সন্তান ইউসুফ তোমার স্বপ্নে প্রমাণ করে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই স্বপ্নের ব্যাখ্যা হইল তিনটা। ইউসুফ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভবিষ্যতে ও জানা একটা রাষ্ট্রের প্রধান বানাইবেন। সুবহানাল্লাহ। ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইলম দান করবেন, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ইলম। ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবুয়ত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব পয়গম্বর, তিনি নবী। ইয়াকুব পয়গম্বরের বাবা ইসহাক পয়গম্বর, তিনিও নবী। ইসহাক পয়গম্বরের বাবা ইব্রাহিম পয়গম্বর, তিনিও নবী। এই জন্যে বুখারী শরীফে হাদিসে রাসূল নিজে বয়ান করছেন, করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন কি একটা পরিবার, ভদ্রের ঘরে ভদ্র, কারিমের ঘরে কারিম, নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী। সুবহানাল্লাহ। জোরে কোন। তো ওনার বাবা নবী। ইউসুফ পয়গম্বরের বাবার নাম ইয়াকুব পয়গম্বর। তো ইয়াকুব পয়গম্বর তিনি বিবাহ করছেন তিনটা। কয়টা? তিনটা। প্রথম স্ত্রীর ঘরে 10টা ছেলে সন্তান আল্লাহ দান করছে। 10টা ছেলে। 10টা ছেলে জন্মগ্রহণ করার পরে প্রথম স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিছে। দ্বিতীয় স্ত্রী আবার বিয়া করছে। প্রথম স্ত্রী ছোট বোনকে বিবাহ করছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বিবাহ করার পরে দ্বিতীয় স্ত্রীর ঘরে 2টা ছেলে সন্তান আল্লাহ দান করছেন। একজনের নাম ইউসুফ পয়গম্বর। আর ইউসুফ পয়গম্বরের ছোট আরেকটা ভাই আছে যার নাম হইল বিনিয়ামিন। বিনিয়ামিন দুনিয়াতে আসার কিছুদিন পরে ইউসুফ পয়গম্বরের মা তিনিও ইন্তেকাল করছেন। এখন ইয়াকুব পয়গম্বর উনি এক পরিবারের মধ্যে বিয়ে করছে 2টা। বড় মেয়েকে, দ্বিতীয় মেয়েকে। দ্বিতীয় স্ত্রী যখন মারা গেল তারা কইল আমরার ঘরে আরেকটা মেয়ে আছে, আপনি তৃতীয় বিয়ে করতে পারেন। সুবহানাল্লাহ। জুড়ে এদিকে একটা করে মারা যায়, আবার হেদিক থেকে একটা করে আনে। সুবহানাল্লাহ। জুড়ে তৃতীয় স্ত্রী করে আর কোনো আওলাদ জন্ম গ্রহণ করেন নাই। তো লক্ষ্য করে দেখেন, এই হইল ইউসুফ পয়গম্বরের একটা পরিবারের সংক্ষিপ্ত পরিচয়। ইউসুফ পয়গম্বরের ভাই হইল বড় 10 জন, তারা সব এক সমান। আর ইউসুফ পয়গম্বরের বয়স ছিল মাত্র 6 বছর ওনার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়। তো লক্ষ্য করে দেখেন, বাবা ইয়াকুব 10 ভাই চাইতে ইউসুফ এবং বিনিয়ামিনকে মহব্বত করে বেশি। মহব্বত, ভালোবাসা এটা আপনার নিয়ন্ত্রণে না। আপনার যদি 60টা ছেলে থাকে, 60টা ছেলেকে এক সমান মহব্বত করবেন, এটা হইতো না। কোনো ছেলে ভর্তি কিছু বেশি, কোনো মেয়ের ভর্তি কিছু বেশি, এটা স্বাভাবিক। কিন্তু মহব্বতে হইয়া একটা দোকান বেশি দিবেন, এটা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরো যদি কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, ইউসুফ পয়গম্বরকে মহব্বত করার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ, ইউসুফের বয়স কম, 6 বছরের ছেলে। আর বড় 10টা ভাই, তারা বড় বড়। এই জন্য এদের চাইতে ইউসুফকে বাবা ইয়াকুব মহব্বত করেন বেশি। 2 নম্বর কারণ হইল ইউসুফ ভবিষ্যতে নবী হবে। এই 2 কারণে বাবা ইয়াকুব ইউসুফকে মহব্বত করেন বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। মহব্বত করার কারণে বড়দের 10 ভাই, এই 10 ভাই তারা সহ্য করতে পারে না।
ওই আমরা 10 ভাই বড় বড়, আমরা কাজকর্ম করি, বাবা আমাদেরকে মহব্বত করবে, কিন্তু ইউসুফকে মহব্বত করে কেন? তারা মিটিংকে বসে মিটিং করতেছে, ইউসুফকে আমরা মাইরা লেবো, ও কতল ইউসুফ, ইউসুফকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ জুড়ে এই যে হত্যা করে ফেলবো ষড়যন্ত্র করতেছে, এর মূল কারণ হইল হিংসা। এর মূল কারণ কি? হিংসা করে আপনি কাউকে ক্ষতি করতে পারবেন না, বরং আপনি হিংসা করবেন নিজেই ক্ষতিগ্রস্ত হতে হবে। আরো জুড়ে কষ্ট হইতেছে, ওয়াজ চলবে। ঈসা পয়গম্বরের কাছে এক ব্যক্তির দোয়া চাইছে, ও ঈসা পয়গম্বর আপনি তো নবী, একটু দোয়া করেন যেন আমার ফাঁসের বাড়ির ব্যক্তি যা হয় আমার জন্য ডাবল হয়। আমরা মধ্যে কিছু হিংসা হয় না, এই বাড়ি একতলা বাড়ি বানাইলি রে, আমি যদি 2 তলা বাড়ি বানাইতে এরকমটা বাবা হয় না। ঈসা নবীর কাছে দোয়া করছে, ও ঈসা নবী দোয়া করুন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে ডাবল দান করে। ঈসা পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ তার পাশের বাড়ির ব্যক্তি যা হয় তার যেন ডাবল হয়। সুবহানাল্লাহ, কবুল হয়ে গেছে। কিছুদিন পরে এই ব্যক্তির 1 তলা বাড়ি হয়েছে, এর 2 তলা বানাই নিছে, লাগছে গেলা নবীর দোয়া কবুল হয়েছে। কয়েক বছর পরে ঈসা পয়গম্বর এই রাস্তা যাইতেছে, আয়া দেখে ওই ব্যক্তি রাস্তার মধ্যে বসে আছে, চক্ষু নাই, পায়ের মধ্যে কোনো শক্তি নাই, একবার অবশ্যই পয়সা দিছে। জিজ্ঞেস করলেন তোমার এই অবস্থা কেন? কয় আপনার দোয়ার বরকত। কি হয়েছে? আপনি যে দোয়া করছিলেন আমার জন্য ডাবল হয়, ডাবল ঠিক আছিল, তার 1 তলা বাড়ি হয়েছে, আমি 2 তলা বাড়ি বানাইছি, এরপরে তার একদিন দেখলাম চক্ষু একটা নষ্ট হয়ে গেল, আমার 2টা চক্ষু নষ্ট হয়ে গেছে, ডাবল। আরো কিছুদিন পরে ফেয়ার আইসেছে, তার 1টা পা বসিছে আর আমার 2টা পা। হিংসা তৈল ফল, হিংসা করবেন নিজেই ক্ষতিগ্রস্ত হতে হবে। কথা কোন ঠিক না? 10 ভাই হিংসা করছে, মাইরালে মেরেলি মারবো যে, এটা তারা পাহাড়ের মধ্যে চূড়ান্ত একটা মিটিং করতেছে। বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, এখন মারার দরকার নেই। এমন জায়গায় আমরা ভালোই আসবো যেই জায়গায় ভালাইলে কোনো ব্যক্তি তাকে দূরে নিয়ে যায়, গোলাম বানায় বিক্রি করে দেয়, এরপরে বাবাও দেখলো না, বাবার কাছ থেকে দূরে থাকলো, আর আমরা পরিপূর্ণ ভালোবাসা পাই। কারণ আমরা বাবা এই জায়গায় রাস্তা বুঝলে গেছে, আমরা মহব্বত করে না। কুরআনে আছে, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আমরার বাবা এই জায়গায় বুঝলে গেছে, আমরা মহব্বত করে না, খালি ইউসুফকে মহব্বত করে। তারা দিনের বেলা মিটিং করছে, মাইরালে মুখ অথবা দূরে নিক্ষেপ করে আসবে, আর রাত্রে বেলা ইউসুফ পয়গম্বর ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে। স্বপ্নে যেই সময় দেখছেন তখন উনার বয়স হইল 6। বয়স কত? আরো জোরে এখন বয়স কত? 6। স্বপ্নে দেখছেন, স্বপ্ন থেকে জাগ্রত হয়েছে আর ঘুমাইছেন বাবা ইয়াকুব পয়গম্বরের কাছে। নবীদের স্বপ্ন এটা আমাদের স্বপ্নের মতন না, কথা ঠিক না? আমাদের স্বপ্নের কোনো ভ্যালু নেই। ঘুমাইছে, স্বপ্নে দেখছে খুব উন্নত মানের পরসাবখানা, জলমল জলমল করতেছে, টাইস খুব সুন্দর পরসাবখানা দিছে, পেশা কইরা ঘুম থেকে জাগ্রত হইয়া দিয়ে খেতা বলে বুঝে দিছে। এটা আমাদের স্বপ্ন। ঘুমাইছে, স্বপ্নে দেখছে ফাউ রুটি খাইতেছে, চক্ষু খুললে দেখে বালেছে তুলাই না মুকুটি ভাদিতেছে। এটা হইল আমাদের স্বপ্ন। আর নবীদের স্বপ্ন হইল ওহির সমতুল্য। সুবহানাল্লাহ জুড়ে কর। এখন তিনি স্বপ্নে দেখছেন, ঘুম থেকে জাগ্রত হয়েছে, জাগ্রত হইয়া বাবার মাথার কাছে বইছে, বইয়া ডাক দেখা, আব্বা আমি একটা স্বপ্ন দেখছি, বড় আশ্চর্যজনক স্বপ্ন। সুবহানাল্লাহ জুড়ে কর। يا أبت إني رأيت 11 كوكبا
والشمس والقمر رأيتهم لي ساجدين আব্বা আমি স্বপ্নে দেখলাম আকাশের 11টা তারকা আমাকে সেজদা করতেছে, চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। ইয়াকুব পয়গম্বর তখন ইউসুফকে ডাক দেখো, সাবধান, আস্তে কথা বলো, সুবহানাল্লাহ জোরে। ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা الشيطان للإنسان عدو مبين সাবধান, এই স্বপ্নের কথা আমারে কইছ, ভাইদের কাছে কইও না। সুবহানাল্লাহ, ভাইদের কাছে কইও না। কেন? মিস্টার ইবলিস হইল মানুষের শত্রু। ইবলিস বন্ধু না দুশমন? এটা এমন এক জিনিস, আপনারা দিয়া যখন গুনার কাজ করাইতে পারতো না, তখন গুনার মেহনত বন্ধ হয়তো কইব আর গুনাহ করাইতাম না, তবে নেকির কাজ করাইতাম না। এটা এমন এক জিনিস, যখন গুনার কাজ করাইতে পারতো না, চেষ্টা করবো কেমনি আপনারা গুম থেকে, গুনার থেকে, নেকি থেকে কেমনি দূরে রাখতো। এক আল্লাহ ওলি ঘুমাই দিয়েছে, আর আসরের নামাজের সময় আল্লাহ ওলি ঘুমাইছে, জহরে ভরে খাইয়া দিছে, ঘুমানিতে সুন্নত খাইছে। তো আসরে আজানের সময় মিস্টার ইবলিস হয়েছে, আয়া খেদমত করতেছে, হুজুর আনাম হইয়া ঘুমাইছে। এমন ঘুম দিছে, মাগরিবের আজানের সময় ঘুম আনছে। আসরের জামাতের সময় শেষ, আমরা না নামাজ না হলে জ্বালা ফুটা নাই, কিন্তু আল্লাহর ওলি যে তো এরকম না। আল্লাহ ওলি কান্না শুনতেছে, প্রভু আসরের নামাজ আমার ছুটে গেল, আল্লাহ গো জাহান্নামের আযাব সহ্য করতে পারতাম না, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত কান্না শুরু করিয়া দিছে। কান্না করতে করতে গাইবি আওয়াজ আইয়া পড়ছে, রে বান্দা আর কান্দিস না, তোর সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। পরের দিন আল্লাহ ওলি ঘুমাইছে, খায়া ঘুমাইছে। আসরের আজানের 15 মিনিট আগে একজন ব্যক্তির দরজার সামনে এসে ডাকতেছে, হুজুর উঠতে যান গা, জামাতের সময় হয়ে গেছে। হুজুর ঘুম থেকে জাগ্রত, তুমি কে রে? বড় ভাগ্য, তুমি খুব ভালো মানুষ, আমারে ঘুম থেকে জাগ্রত করছো, জামাত করার জন্য আমার আহ্বান করতেছো। আমি ভালো মানুষ, গতকাল কিছু সময় ঘুম ভরানোর কারণে এমন ঘোষণা হয়েছে 70 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, দরকার নাই জানা, আজকে ঘুমাইলে আরো 70 বছর মাফ হইব, দরকার নাই জানা। মিস্টার ইবলিস এমন এক জিনিস, আপনারা গুনাহ করাইতে পারতো না যখন, তখন চেষ্টা করবো কেমনে সব থেকে বাঁধাইতে পারে, দূরে রাখতে পারে। কথা কোন ঠিক কিনা? আপনারা নেক্সট সুরেতে দুকা দেবো, নেক্সট সুরেতে এটা টের হইবেন না, দেখাইব একটা, দরাইবার একটা। ছোট সময় আমরা যখন খেলছি তখন কইতাম, এই ধর আঙ্গুলটা, খেলছেন নি, দর তো গেছে দিলিস। এটা ইবলিস দেখো তোমরা দেখাই মুইটা দরাইব, লেখা দেখাইছে ব্যানারে, পবিত্র উরুস মুবারক। কি দেখাইছে? পবিত্র। বৃত্তে গিয়া দেখান যা আসেনি, আরো জোরে গা বৃত্তে গিয়া দেখে নারী পুরুষ, যুবক যুবতী, বুড়া বুড়ি, লাউ ডবকি, জটা জটি মিল্লা শুরু করছে। বেটানতে ফিরসাব টিফাতে, যেই ফিরকে মহিলা পা টিফা দেয়, এটাতে বদমাইশ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আরো যেরকম ঠিক কিনা? মিস্টার ইবলিস দুকা দেয়, দুকা দেয়। লক্ষ্য করে দেখেন,
বাবা ইয়াকুব ডাক দেখায়, আমার আদরের সন্তান ইউসুফ, তোমার স্বপ্নে প্রমাণ করে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই স্বপ্নের ব্যাখ্যা হইল তিনটা। ইউসুফ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভবিষ্যতে ও জানা একটা রাষ্ট্রের প্রধান বানাইবেন। সুবহানাল্লাহ। ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইলম দান করবেন, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ইলম। ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবুয়ত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাবধান, তুমি ভাইদের কাছে বলবা না, ভাইদের কাছে বলবা না। 10 ভাই, ওরা তো আগের দিন মিটিং এ সিদ্ধান্ত কইরা নিছি ইউসুফকে আমরা মাইরা নেব, অথবা দূরে কোথাও ফেলে আসো। পরের দিন বাবার কাছে এসে কয়, বাবা অনেক দিন ঘুরতে যাই না, একা আমরা 10 ভাই কেমনে যাই? আব্বা গো, ইউসুফ হইল আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। ও আব্বা, আমাদের আদরের টুকরা কলিজার টুকরা বাইকে রাখিয়া কেমনে যাই? আমাদের সঙ্গে দিয়া দেন, ঘুরে আসি। কি মিষ্টি মিষ্টি কথা। বাবা ইয়াকুব ডাকতে পারে না, আমার ভয় হয়, তোমাদের সঙ্গে দিতে আমার ভয় হয়। কেন গো আব্বা, দিবেন না কেন? ইউসুফ হইল আমাদের মধ্যে ছোট, তাকে আমরা হাঁটাইয়া নিতাম না, কান্দে বসিয়া নিব। 10 ভাইয়ের কথার পারাবারিতে ইয়াকুব পয়গম্বর রাজি হয়ে গেলেন, দিয়া দিলেন, ভাইদের সাথে দিয়া দিলেন। বাবার চোখের আড়ালে হয়ে গেল। যেই মাত্র বাবার চোখের আড়ালে হয়ে গেল, কাঁধ থেকে এক ভাই নিচে বালাইয়া দিছে, লাথি মারে, তাপ্পর মারে। ইউসুফ পয়গম্বর ডাক দেখায়, তোমরা না আমার 10 ভাই, তোমরা না বাবার কাছে বলেছিলে আমাকে কান্দে উঠিয়া নিবা, আমারে হাঁটাইবা না, আমারে কষ্ট দিবা না, এখন আমারে কষ্ট দেব কেন তোমরা? 10 ভাই ডাক দেখায়, ইউসুফ রে, তোরে আর বাবার কাছে রাখতাম না, দূরে ফালাইয়া দিমু, এই কুয়ার মধ্যে নিক্ষেপ কইরা দিমু। কুয়ার মধ্যে, এমন কুয়ার মধ্যে নিক্ষেপ করব যে কুয়ার মধ্যে পানি নাই, কুয়ার মধ্যে পড়ে থাকবো। কোন দূরের কাফেলা যদি তাকে পায়, অন্য নিক্ষেপ কইরা দিছে, কুয়ার মধ্যে নিক্ষেপ কইরা দিছে। আরে কুয়ার নিচে সাপ বিচ্ছু থাকতে পারে, থাকতে পারে না? একটা মাত্র আদরের সন্তান বাবা ইয়াকুবের কলিজার টুকরা সন্তান, 6 বছরের সন্তানকে 10 ভাই ছায়া দিল কুয়ার মধ্যে। বাবা ইয়াকুব তো দেখতেছেন না, কিন্তু দেখতেছেন কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি দৌড় দিয়ে যাও, আমার নবী ইউসুফ কি তার 10 ভাই কুয়ার মধ্যে নিক্ষেপ কইরা দিছে। জিবরাইল দৌড় দে, আমার নবী ইউসুফ কুয়ার নিচে যাওয়ার আগে আগে আমার ইউসুফের নিচে নূরের পাখা বিছাইয়া দাও। জিবরাইল কয়, আমি কই? আর ইউসুফ কই? ইউসুফ হইল কেনানে, আর এই আমি হইলাম 7ম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ, জুড়ে কও। আমি কই আর ইউসুফ কই? আমার লক্ষ্য করে দেখুন জিবরাইলের দৌড়ের গতি কেমন, দৌড়ের গতিটা কেমন। জিবরাইলকে বলা হয় শাদীদুল কুওয়া, বড় শক্তিশালী একজন ফেরেশতা। জিবরাইলের দৌড়ের গতি কেমন লক্ষ্য করে দেখেন। ইব্রাহিম পয়গম্বর যখন ইসমাইলকে শুয়ায়া দিল মিনার ময়দানে কুরবানি করার জন্য,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম। আমি আল্লাহ চাই না আমার ইসমাইলের গলা যেন কেটে যায়, এটা আমি চাই না। জিবরাইল, আমার ইব্রাহিমের ছুরির নিচে একটা লোহার টুকরা রাখা দাও, যেন আমার ইসমাইলের গলা না কাটে। সুবহানাল্লাহ। এমনি জিবরাইল বলেন, আমি কোথায় আর ইব্রাহিম ইসমাইল কোথায়? আমি বললাম সিদরাতুল মুনতাহায়। ইব্রাহিম পয়গম্বর হলো মিনার ময়দানে। এমনি আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, লোহার টুকরা নিয়ে দৌড় দিলাম। লোহার টুকরা নিয়ে দৌড় দিয়ে গিয়ে দেখি এখনো ইব্রাহিম পয়গম্বর শরীর মধ্যে ধাক্কা দেয় নাই, ধাক্কা দেওয়ার আগেই সেখানে পৌঁছে গেছি। গলার মধ্যে লাগাই দিছে, খালি এমনি দিব, এমনি দেওয়ার আগে সপ্তম আকাশে উঠতে আয়া বসে। দেখছি নি দৌড়ের কি স্পিরিট। আর একটা বলবো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তায়েবের ময়দানে যখন গেলেন, তায়েববাসীকে কালেমা দাওয়াত নবীজি দিলেন। এই লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিলেন লোক সকলকে। লোকেরা নবীজি কালেমার দাওয়াত গ্রহণ করলো না, পাল্টা নবীকে আক্রমণ করলো। নবীজির সফরের সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকিয়ে দেখি বেঈমান কাফেররা রাসূলকে পাথর দ্বারা ঢিল মারে। নবীজির এমন একটা শরীর, এমন একটা বরকতময় শরীর মোবারক, যে শরীর মোবারকে কোনোদিন মশা মাছি পর্যন্ত কামড় দেয় নাই। সেই শরীর মোবারক কাফেররা পাথরে আঘাত করে রক্তাক্ত করে বালাইছে। নবীজির শরীর মোবারক থেকে রক্ত বের হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বলছেন, যায়েদ রে, আমার চাদর মোবারক তুমি নাও, রক্তগুলো তুমি চাদর দ্বারা মুছতে ফেলো, মুছতে থাকো, যেন এই রক্ত জমিনের মধ্যে না পড়ে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু চাদর মোবারক দ্বারা রক্ত মোবারককে মুছতেছেন। হঠাৎ করে ডাক দেখো আল্লাহর নবী, আর চাদর মোবারক রক্ত আর চোষণ করে না। আল্লাহর নবী চাদর খানা রক্ত মোবারক একবারে লাল হয়ে গেছে, আর চোষণ করে না। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মোবারক দ্বারা রক্তগুলা মুছতেছেন, মালিশ করেন, যেন রক্ত মোবারক জমিনের মধ্যে না পড়ে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, আল্লাহর নবী গো, যে রক্ত বের হয়েছি সেই রক্ত কি মালিশ করলে আবার শরীর মোবারকে প্রবেশ করবে? নবীজি ডাকদা বলছেন, যায়েদ, এটা আমি জানি, মালিশ করলে আর শরীর মোবারকে কোনোদিন প্রবেশ করবে না, কিন্তু কেন মালিশ করেন গো আল্লাহর নবী? নবীজি বলল, যায়েদ, আমি কেন মালিশ করি জানি? এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিন আমাকে চিনতে ভুল করবে না। জমিনের মানুষ আমি নবীকে চিনতে ভুল করলেও এই জমিন আমার রক্ত চিনতে ভুল করবে না। যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিন কম্পন শুরু হয়ে যাবে। জমিন যখন কম্পন শুরু হয়ে যাবে, কাফেররা সব ধ্বংস হয়ে যাবে। যায়েদ রে, আমি চাই না কাফেররা যেন আমার রক্তের ফুটার কারণে ধ্বংস হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বারবার রক্ত মোবারক মালিশ করে। এক ফোঁটা রক্ত নবীজি কদম মোবারকের কাছে চলে গেছে।
একটু সময় গেলেই রক্তের ফোঁটা মাটির মধ্যে পড়ে যাবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার বন্ধু বারবার রক্ত মালিশ করে যেন রক্ত জমিনের মধ্যে না পড়ে। রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় এই জমিন তো বরদাস্ত করবে না, কম্পন শুরু হয়ে যাবে। কিন্তু এক ফোঁটা রক্ত তো আমার নবীর কদম মোবারকে চলে গেছে, কিছুক্ষণ হলেই, অর্থাৎ একটা সেকেন্ডও লাগবে না, এর আগে আগেই রক্তের গোটা মাটির মধ্যে পড়ে যাবে। জিবরাইল, তুমি দৌড় দাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের কাছে তোমার নূরের পাখা বিছিয়ে দাও, যেন রক্ত, নবীজি রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। এমনি জিবরাইল বলেন, আল্লাহ দেওয়া শক্তি দিয়ে আমি দৌড় দিলাম, দৌড় দিয়া তায়েফে গিয়া দেখি এখনো নবীজির রক্ত মোবারক জ্বলতেছে। মাটির মধ্যে পড়ার আগে আগে নবীজির কদম মোবারকের কাছে আমি জিবরাইল পৌঁছে গেছি। দেখছেন জিবরাইলের দৌড়ের গতি কেমন? 10 ভাই ইউসুফকে ছাড়ছে, নিক্ষেপ করছে, কিছুক্ষণ হলেই কুয়ার নিচে চলে যাবে, ঠিক না? আল্লাহ বলে, জিবরাইল দৌড় দাও, আমার নবী ইউসুফ কুয়ার নিচে যাওয়ার আগে আগে তুমি দৌড় দাও। এমনি জিবরাইল মুহূর্তের মধ্যে দৌড় দিয়েছেন। দৌড় দিয়া গিয়া দেখেন কুয়ার নিচে এখনো ইউসুফ যায় নাই। যাওয়ার আগে আগে আমি জিবরাইল ইউসুফের নিচে আমার নূরের পাখা বিছাইয়া দিলাম। শরীরটা উলঙ্গ, পরনে কাপড় না, কাপড়টা নিয়ে গেছে কারা? 10 ভাই। কুয়ার মধ্যে একটু পরাইতেছে, পোশাক নিয়ে বাবার কাছে গিয়া, আব্বা বাইরে একটু জায়গার মধ্যে ছায়ার মধ্যে রাখছিলাম, ঘুরতে গেছি, আয়া দেখি একটা বাঘে হায়ালছে, আর একটা বকরি জবে হইয়া জামার মধ্যে রক্ত লাগাইয়া দিয়েছে। ইয়াকুব পয়গম্বর জামাটাকে এইভাবে ধরছে, ধুইয়া কয়, এমন বাঘে খাইল বড় শিক্ষিত বাঘ, জামার ভিতর থেকে ইউসুফরে বের করে খাইছে, জামাটা ছিল না, হারলো। সুবহানাল্লাহ জুড়ে কইবেন না? তখন 10 ভাই একটা একটা গুতা দেখা, এই একটার মাথা মধ্যে আইলো না, ছিললে না কেন, ছিললে না, আমরা তো ভুল করে লিখছি রে বাবা, তো সন্দেহ ঢুকে লিখছি ভিতরে, সন্দেহ দূর হতো কেমনে? গেছে গা 10 ভাই জঙ্গল, 10 ভাই তো বড় বড় গেছে গা, পুরো বৃদ্ধ একটা বাঘ ছিল, ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আয়া বাবার আপনি তো বিশ্বাস করছিলেন না, দেখেন এই বাঘ ইউসুফে খাইছে। বাঘের মাথায় হাত দিয়া বলছেন, বাঘ রে, আমি ইয়াকুব কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম রে জঙ্গলের বাঘ? তুই কেন আমার কলিজার টুকরা সন্তান ইউসুফ রে খাইলে? ইউসুফের মা নাই, ইউসুফ রে রাত্রে মার আদর দিয়ে আমি তারে ঘুম পাড়াইতাম, তুই কেন আমার কলিজার টুকরা সন্তান রে খাইলে? মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুললা দিছে। এমনি বাঘ ডাক ডাক, আল্লাহর পয়গম্বর, আপনার ইউসুফরে খাইমো দূরের কথা, আপনার ইউসুফকে জিন্দেগি তো কোনোদিন দেখছি না। তখন বাবা ইয়াকুব বুঝা লইছে এই ছেলেরাই আমার ইউসুফরে আমার কাছ থেকে দূরে সরাইছে। তখন ইয়াকুব পয়গম্বর কয়, ফাসবরুল জামিল, আমি সবুর করলাম, আমি ধৈর্য ধারণ করলাম। এখন সবুর যে করলেন এটা কি? আমরা যে আপনাদেরকে বলি বিপদে পড়ছেন, সবুর হইলেন, ধৈর্য ধারণ হইলেন, এর অর্থ কি? আমার খালি মারতো, আমি মাই দিতাম না। সবুর করার অর্থ হইল আমি দুর্বল, আমি তোর কিচ্ছু করতে পারতাছি না, কিন্তু আমার আল্লাহ তো দুর্বল না, কথা ঠিক না? আমি সবর, এর উত্তম ফায়সালা, উত্তম বিচার আল্লাহর কাছে রেখেছি, এর নাম হল সবর। 10 ভাই যে ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ফালাই দিছে, এটা তো একটা অপরাধ, অপরাধ না? 10 ভাই মিটিং করতেছে, এর হলো তো নবীর আওলাদ, কাজটা পালা করছি নারী,
কেন এটা করো? একটা ওইটা কয় বাদ দে, তওবা করে নিব। কি করবো? আল্লাহ কুরআনে আনছে ওয়াতাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। তওবা কইরা নেককার হয়ে যাই মনে। আমরা সমাজে কিছু মানুষ আছে না, সুদ খাইলে কি তুইছে, সুদ খাইলে ঘুষ খাইলাই আর শেষ জীবনে যেমন কা চিল্লা 3 চিল্লা দিয়া আয়া মসজিদে ঢুকে দেব, এরকম আছে না? সুদ খায় ঘুষ খায় কিছুটা বানাই নাই, সুদ খায় ঘুষ খায় ইমাম সর পিছনে জায়গাটা তার দোকানে আসেনিও, আসে না? লক্ষ্য করে দেখেন ইউসুফ পয়গম্বর বাইরে কয় মাইরা লাইছি তো বা কুয়ার মধ্যে ভালাই দিছি তো কি হয়েছে, আমরা তওবা কইরা নেককার হইয়া যাইব। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, আমার ইউসুফের ভাইয়েরা জামা খুলে নিছে, আমার ইউসুফ তো উলঙ্গ থাকতে পারে না। ও জিবরাইল, আমার ইউসুফকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জুড়ে কোন সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক আইলো কেমনে? যখন নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া দিয়েছিল, যখন নমরুদ নিক্ষেপ করবে ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করিয়া বলছে। ইব্রাহিম পয়গম্বর ডাকদা বললেন, প্রভু গো, তোমার জন্য একবার দুইবার না গো, হাজার হাজার বার আমি আগুনে জ্বলতে রাজি আছি, কিন্তু উলঙ্গ হইয়া জন্ম এটা কয় না। আল্লাহ কেমনে আমি উলঙ্গ হইয়া জ্বলি এটা কয় না। এমনি আল্লাহ বলছেন, জিবরাইল, আমার নবী ইব্রাহিমের জন্য জান্নাতের পোশাক তুমি নিয়ে যাও। ইব্রাহিম পয়গম্বরকে আমার জান্নাতের পোশাক পরিধান করে আসো। এমনি জিবরাইল ইব্রাহিম পয়গম্বর কি নমরুদের আগুনের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করিয়া দিলেন। ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের মধ্যে 1 দিন 2 দিন না 40 দিন পর্যন্ত আগুনে রইল, জামা ছিল না, ফুরল না। সুবহানাল্লাহ জোরে কইবেন না? এটা তো জান্নাতের পোশাক বের হইছে। এখন এই পোশাকটা যত্নে থাকার জন্য ইব্রাহিম পয়গম্বর উনার ছেলে ইসহাক, 2 ছেলে, একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক। ইসহাক পয়গম্বরের গলার মধ্যে ঝুলাই দিছে। এটা জান্নাতের পোশাক তো, টান দিলে বড় হয়, আবার একবারে কবজের মতো ছুট হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। যত্নে থাকার জন্য কলে যার টুকরে ইসহাকের গলার মধ্যে ঝুলাই দিয়েছেন। এখন এই গলার মধ্যে ঝুলাই ইসহাক পয়গম্বর বড় হয়েছে। উনিও একটা ছেলে লাভ করছে, ছেলের নাম ইয়াকুব পয়গম্বর। ইয়াকুব পয়গম্বরের গলার মধ্যে এটা ঝুলাই দিছে। ইয়াকুব পয়গম্বরের ছেলে যখন ইউসুফ পয়গম্বর দুনিয়াতে এসেছে, ইউসুফ পয়গম্বরের গলার মধ্যে ওই কবজটা ঝুলাই দিছে। আল্লাহ ডাক দেখো, ও জিবরাইল, ইউসুফের গলার মধ্যে জান্নাতের পোশাক আছে, এটা কুল্লা ভরে দাও। সুবহানাল্লাহ জুড়ে কোন। কুয়ার ভিতর থেকে 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদয় হইতেছে। ইউসুফ পয়গম্বরের চেহারা যেমন তেমন চেহারা না। দীক্ষা কয়, ইয়া বুশরা আদা গুলাম। যে ব্যক্তি বালতি দিয়ে টান দিছিল, তার সাথীরে ডাক দেখো, দীক্ষা দারে কেমন গুলাম পাইছি, সুসংবাদ। এটার বিক্রি করলে, 1 গুলাম বিক্রি করলে সারা জীবন খাইতে হয় মানুষ। আগে তো মানুষ কিনা বেশ হইতো, তারা নিয়ে দিতেছে। 10 ভাই আইসে কুয়ার মধ্যে, দেখতো ইউসুফের কিতা অবস্থা। আয়া দেখে ইউসুফের কাফেলা লিয়ে জায়গা। এখন 10 ভাই কয় এটা আমরা গুলাম, নাউজুবিল্লাহ জুড়ে। তারা শাস্তি দেওয়ার জন্য কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল। তোমরা যেহেতু নিয়ে দিতেছ, নিয়ে যাও, কিছু টাকা দাও। তাফসীরে কিতাবে বলছে ওই জমানায় 20 টাকা দিচ্ছে, 20 টাকা মুড়ি হইতো, বিক্রি করে দিছে। ইউসুফ পয়গম্বরকে এই কাফেলা নিয়ে আইছে মিশরের বাজারে। সুবহানাল্লাহ জুড়ে। ইউসুফ পয়গম্বরকে যখন নিক্ষেপ করছিল কুয়ার মধ্যে, তখন বয়স কত ছিল? 6। আর মিশরের বাজারে যখন হচ্ছে বয়স তখন 10। সুবহানাল্লাহ জুড়ে। 4 বছর গেছে হতে কাটে। এখন যেই মাত্র বাজার আইছে, এত সুন্দর একটা গোলাম
এখন সুন্দর গোলাম কিনার লাগিয়া গোটা দেশে একটা আলোড়ন তৈরি হয়ে গেছে। মন্ত্রীরা আইতেছে, শিল্পপতিরা আইতেছে, অর্থমন্ত্রী এমনকি জুলেখা জামাই হয়েছে। কিন্তু সুবহানাল্লাহ, একটু ভিক্ষুক মহিলাও গেছে। আর বাজার ব্যবসায়ী যারা, তারা কয় এইভাবে যখন সারা হয়েছি তো ইউসুফকে কিনার তো দূরের কথা, দেখতেই টিকিট লাগবে। বাউন্ডারি হিলেছে, বাঁশ দেয়া গেট বানাইছে, ঢুকতে গেলে 10 টাকা টিকিট। আমরা সমাজ এরকম কিছু ব্যবসায় আছে না, রমজান মাস আইলে 70 মজুর দাম বাড়ে নিত, এরকম আছে না। এক ভিক্ষুক মহিলা 3 দিন ভিক্ষা কইরা 10 টাকা জমা করছে। কিনতে পারবো না, তবে ইউসুফকে তো দেখতে পারবো। সুবহানাল্লাহ। 10 টাকা নিয়ে টিকিট ম্যানের কাছে গিয়া কয়, টিকিট ম্যান আমার টিকিট দাও, ইউসুফকে আমি দেখবো। টিকিট ম্যান ডাক দেখা, মহিলা গো তোমাকে আমি ভালো কইরা চিনি, তুমি ভিখারি মহিলা, ইউসুফকে তুমি তো কিনতে পারবে না, কারণ এই দেশের মন্ত্রীরা পর্যন্ত আয়া পড়ছে কিনার জন্য। ভিখারি মহিলা চলে যাও, চলে যাও। ভিক্ষুক মহিলা ডাক দেখো, এটা আমি জানি, আমি কিনতে পারতাম না, এটা আমি জানি, তবে শুনছি রে ইউসুফের চেহারার মতন নাকি চেহারা এই দেশের মধ্যে কারো নাই। আমি শুধু একটা নজর দেখার জন্য আমি যাইমু। এখন আমি যখন দেখার জন্য যামু, ইউসুফ তো মনে মনে কইব আমারে কিনার জন্য এই দেশের ভিক্ষুক মহিলারাও আইছিল, এই জন্য আমি গেলাম। এই বৃদ্ধ মহিলা ইউসুফ পয়গম্বরের চতুর্দিকে করলো, নজর বইরা দেখলো। এই যে দেখলো, দেখাটা তার কাছে একটা সার্থকতা মনে হইছে। আমি ভিক্ষুক মহিলা, ইউসুফ যে আমারে দেখছে, এটি আমার জীবন ধন্য। ঠিক তেমনি ভাবে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেছেন, নামাজ যখন আমরা পড়ি, আমরা তো আল্লাহ দেখি না, কিন্তু আল্লাহ তো আমরা দেখে। দেখেনি? আল্লাহ যে আমারে দেখে রে, এটাই আমাদের সার্থকতা। সুবহানাল্লাহ। এখন ইউসুফরে কিনবা কত টাকা? 2 লক্ষ, 5 লক্ষ। জুলেখা কইয়া দিছে তার স্বামীরে, আজিজে মিশিতে, সবাই যে রেট দিব, এই রেট থেকে তুমি 500 টাকা বেশি। যে যতই রেট দেয়, জুলেখার জামার ভাগ্য হইয়া যায়। এখন জুলেখা জামাই ইউসুফ পয়গম্বরকে কিনছে, গোলাপের মতন কিনছে না, স্বর্ণ মুদ্রা দিয়া। তাফসীরে কিতাব আনছেন, এক পাল্লার মধ্যে ইউসুফ পয়গম্বরকে উঠেছে, আরেক পাল্লার মধ্যে স্বর্ণ মুদ্রা দিছে। আর একটু জুড়ে কম, জুলেখার স্বামী দেখেই বুঝছে এই চেহারার লোক কোনোদিন গোলাম হইতে পারে না, নিশ্চয়ই কোন ষড়যন্ত্রের কবলে পড়ছে। সুবহানাল্লাহ। জুলেখা এখন উনার 10 ভাই চাইছিল কষ্ট দিব, কুয়ার মধ্যে ভালো এক কষ্ট দিব। এখন আল্লাহ তাআলা কই পৌঁছাইছে, অর্থমন্ত্রীর ঘরে বড় বড় রান খাইব। সুবহানাল্লাহ। জুলেখা এখন ইউসুফ পয়গম্বরকে নিয়ে গেল, নিয়ে জুলেখারে কইলে, জুলেখা এটা গোলাম না, এটা বড় হইব আমাদের ছেলের মতন। সুবহানাল্লাহ। জুলেখা তার কোন কাজকর্ম নাই, খাইব ঘুমাইব, ছেলের মতন বড় হইব। ইউসুফ পয়গম্বরের বয়স যখন 18 বছর হয়েছে, সে হারার দিকে তাকাইয়া জুলেখার স্বপ্নের হতেই হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। জুলেখা স্বপ্নটা কইতাম, স্বপ্নে দেখছিল জুলেখার বাড়ি কিন্তু মিশন না, জুলেখার বাড়ি হইল ইয়ামন, ইয়ামনের বাদশার মেয়ে। একদিন ঘুমাইছে, স্বপ্নে দেখছে ইউসুফ পয়গম্বর। সুবহানাল্লাহ। জুলেখা তো স্বপ্নে জিজ্ঞেস করে, তোমাকে পাবো কোথায়? ইউসুফ পয়গম্বর স্বপ্নের মাধ্যমে কইছে, আজিজের মিশরে সে ভাইব আমারে। সুবহানাল্লাহ। জুলেখা তখন আজিজের মিশরের কাছে ইয়ামনের বাদশা প্রস্তাব দিছে, আমার মেয়েরে তোমার কাছে বিয়া দিতাম। আর তৎকালীন জমানায় আজিজের মিশর যেটা ছিল, এবার এটা বিয়া করার যোগ্যতা কেমনে বিয়া করতে হবে? প্রস্তাব যে আইছে, এখন যদি আমি বিয়া করতে পারতাম না, এটা দোষ। বিয়া করছে। বাসর ঘরে যখন আইছে, জুলেখার চেহারার দিকে তাকায়, তুমি না, আমার স্বপ্ন যেটা দেখছি এটা তুমি না।
ইউসুফ পয়গম্বর বয়স না 18 হইছে, জুলেখার স্বপ্ন হতে ইয়া দিয়ে টাকা দেখে এটা তো চিনি চিনি লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইউসুফ পয়গম্বরকে নিয়ে গেছে আন্দর মহলে, নিতে নিতে প্রথম দরজার তালা দিছে, 2 নম্বর দরজার তালা দিছে, 7 নম্বর দরজার তালা নিয়ে আন্দর মহলে ঢুকেছে না প্রশংসা করে। আমার জীবনে কত চেহারা দেখলাম, কিন্তু তোমার চেহারার মতন সুন্দর চেহারা দেখি নাই। ইউসুফ পয়গম্বর ডাক দেখো, জুলেখা এই দুনিয়ার সৌন্দর্য থাকবে না গো, মরার পরে মানুষের সৌন্দর্য থাকে না। জুলেখা ডাক দেখো, ইউসুফ জীবনে কত পুরুষের চক্ষু দেখলাম, তোমার চোখের মতন সুন্দর কোন চোখ আমি দেখি নাই। ইউসুফ পয়গম্বর ডাক দেখো, জুলেখা দুনিয়ার যত মানুষ আছে গো, মরার পরে আর চক্ষু থাকে না, চক্ষু দেহ থেকে একবারে গল্লা হইয়া যায়। জুলেখা ডাক দেখো, ইউসুফ জীবনে কত পুরুষের মাথার কেশ দেখলাম, চুল দেখলাম, তোমার মাথার চুলের মতন সুন্দর চুল আমি জীবনও দেখছি না। আমরা দেখছেন না, ছেলেরা যে প্রেম করে তখন মেয়েরে কয় তোমার হাসিরা চোখটা বড় বড়, চেহারা দুধে আলতা, প্রশংসা করে। জুলেখাও প্রশংসা করতেছে। ইউসুফ পয়গম্বরের সামনে জুলেখা ডাক দেখায়, ওয়াকালাত হাইতা লাক, আমার মনের বাসনা তুমি পূরণ করো, আমি তোমার প্রতি আসক্ত হয়ে গিয়েছি, আমার বাসনা তুমি পূরণ করো। ইউসুফ পয়গম্বর ডাক দেখায়, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তোমার স্বামী আজিজে মিশর অর্থমন্ত্রী আমার ছেলের সম্মান দিয়েছে, আমাকে তোমার ঘরে সম্মানের জীবন দান করছে, আমার কোনোদিন গোলাম বানাইয়া রাখছে না, সম্মানের জীবন দিয়েছে, আদর যত্ন কইরা বড় করছে। আমি তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারতাম না, আমি পারবো না তোমার সাথে এই রকম জঘন্য কাজে আমি লিপ্ত হইতে। এমনি চলে গো ইউসুফ পয়গম্বরকে জোর করিয়া আকৃষ্ট করছে, জোর করিয়া ধরব, জোর করে যখন ধরবে বেবিচারে লিপ্ত হয়ে যাব জোর করিয়া। এমনি জুলেখার ঘরে ছিল একটা মূর্তি, মূর্তিতে কাপড় দিয়া ডাকছে। ইউসুফ পয়গম্বর কয়, ও জুলেখা এই মূর্তিরে কাপড় দিয়া তুমি ডাকলে কেনে? এমনি জুলেখা ডাক দেখো, এটা আমার খোদা, খোদার সামনে এই কাম করতাম কেমনে? খোদা দেখবো। ইউসুফ পয়গম্বর ডাক দেখো, জুলেখা গো তোমার খোদাকে তো তুমি কাপড় দিয়া ডাক্কা রাখছো, আমি এমন খোদার গোলামি করি গো যে খোদাকে দুনিয়ার কোন বস্তুকে, দুনিয়ার কোন বস্তু দিয়া কাপড় দিয়া আমার মহান আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এমনি ইউসুফ পয়গম্বর দূর দিলেন, আমি আমার চেষ্টা চালাইয়া যাই, নাফরমানি কাজ আমি জড়িত হইতাম না, জুলেখা তো আমারে ধরে ফেলবে, আমি আমাকে বাঁচাই, আমি আমার চেষ্টা চালিয়ে যাই। সামনে যদিও 7টা দরজা বন্ধ করা, আমি ইউসুফ তো চেষ্টা চালাইতে পারি। আমি দৌড় দিলাম, ইউসুফ সামনে দৌড় দিয়েছে, জুলেখা ডাক দেখায়, মোল্লারা খুব বেকলই তাকে দেখছে না 7টা দরজা তালা মারা, ইয়ার ঘরে দৌড় দিল, নাকটা ভাঙবা, কহল ভাঙবা। এমনি ইউসুফ পয়গম্বর বাংলা ভাঙছে, আমি আমার দৌড় দিলাম। মাত্র ইউসুফ পয়গম্বর দরজার সামনে গিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 7টা দরজার তালা খুলে দিছে। ক্ষমতা দাঁড়াচ্ছে, বেরিয়ে গেছে। যেই মাত্র দরজা খুলে বেরিয়েছে, সামনে জুলেখার জামাই। সুবহানাল্লাহ না? মহিলারা কিন্তু পুরুষের চাইতে কথা বেশি বানাইতে পারে তাড়াতাড়ি। যেই মাত্র জামাইরে দেখছে, এমনি দেখছো কেমন দুষ্ট করলাম,
আমার সাথে এখন ইউসুফ পয়গম্বর আস্তাগফিরুল্লাহ আমার দরবার লাগা দূর দিল আমি মারলাম দূর চিল্লা হল্লা শুনে একটা মহিলা এসে মহিলা কুলে ছিল দুধের বাচ্চা জবান দিছে আল্লাহ কুল্লা সুবহানাল্লাহ জোরে দুধের বাচ্চা ডাক দেখা এই আজিজে মিশি ইউসুফকে দোষারোপ কইরো না আগে দেখো ইউসুফের পাঞ্জাবি কোন দিকে সিরা সামনে নাকি সামনে সিরা হয় ইউসুফ দোষী পিছনে সিরা থাকে পাঞ্জাবি জুলেখা দোষী এখন দেখা যায় পাঞ্জাবি পিছে সিরা দূর আসলে টান দিছিল সুবহানাল্লাহ জোরে কইবেন না তখন আজিজে মিশি ডাক দেখো বুঝতে লেছে তুই দোষী এখন মন্ত্রী পাড়ায় একটা আলোড়ন তৈরি হয়ে গেছে যে জুলেখা এটা কিতা করলো গোলামের সাথে এটা কিতা করলো একটা গোলামের সাথে এই কাম করতে চায় তখন এটা কেমনে কিতা করলো তখন জুলেখা এটা কিতা গোলাম এটা দেখাইবার লাগিয়া মন্ত্রী পাড়ার সমস্ত মহিলার দাওয়াত করছে আও দেখে যাক কেমন গোলাম এটা সুবহানাল্লাহ মন্ত্রী পাড়ার সব মহিলা আইছে এটা প্রসিদ্ধ ঘটনা সবরে দিছে খাও আপেল চাক্ষু দিছে তারাও আপেলে চাক্ষু দিয়া খুশ দিব জুলেখা দিছে ইউসুফরে তাদের মধ্যে চাইটা সাহারা দিকে তাকাইছে এদিকে তো খুশ দিছে আপেল খাচ্ছে আর দুই টুকরি দিছে চেহারার দিকে তাকাইছে যে আর যে খাচ্ছে চের হয়েছে না এত সুন্দর চেহারা সুবহানাল্লাহ জুড়ে এই জন্য বলেন মিশরের মহিলারা তোমরা আমার নবীকে যদি দেখতে তোমরা ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে হাত কাটলে তোমরা যদি আমার রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে রে হাত নয় কলিজা তোমরা কেটে ফেলতে আমার নবী ছিলেন সবচেয়ে সুবহানাল্লাহ আমার নবীর পরে যেই নবী সুন্দর তিনি হইলেন ইউসুফ এখন মহিলারা কয় না ঠিকই আছে এখন এদের কথাবার্তা শুনে ইউসুফ পয়গম্বর আল্লাহ এদের মেলের মধ্যে আমার না রাখে আমার জেলও রেখে তো এর পরে ফায়সাল হয়ে গেছে গা জেলের মধ্যে ঢুকে দিছে জুলেখা জামাই তাহলে বদনাম তো শুয়ে গেছে গা চতুর্দিকে জুলেখার সাথে এখন জুলেখার ইজ্জত রক্ষার জন্য ইউসুফ পয়গম্বরকে মিথ্যা মামলা দেয়া ঢুকিয়ে দিছে জেলে তাহলে মিথ্যা মামলা এটা নতুন না এটা আগ থেকে কথা ঠিক নেই এখন ইউসুফ পয়গম্বর 7 বছর 7 মাস 7 দিন জেলে থাকছে নিরহরাত বাইরের কথা বাইরে কই ফালাইছিল কুয়ার মধ্যে এখন আল্লাহ কই বসাইছে সিংহাসনে কই বসাইছে সিংহাসনে হিংসা কইরা নষ্ট করা গেছে ক্ষতি করতে পারছে লাভ হইছে রাষ্ট্রের কথা যে সবকটা দিতাম যে সবকটা হইল বাইরা যে কইছিল এখন তারে আমরা কষ্ট দিয়েছি কুয়ার মধ্যে ফালাই দিয়েছি তৌবা কইরা নেককার হইয়া যাই মনে শোন আছে নি এদের অবস্থা কি হয়েছে এদের অবস্থা লাঞ্ছনার জীবন অপমানের জীবন দুর্ভিক্ষ তাদের দেখা দিয়েছে অবাক কষ্টের জীবন আর ইউসুফ পয়গম্বরে কুয়ার মধ্যে ছাড়ছিল এখন উনি রাষ্ট্রপ্রধান উনি এখন মানুষের রিলিফের কম্বল দেয় সুবহানাল্লাহ এখন উনি যে সঠিকভাবে কন্ট্রোল করে দিতেছে এই খবরটা চলে গেছে কেন ইয়াকুব পয়গম্বরের ছেলে দেখে ভাড়া দিতে যাও মিশরে গিয়া কইবা বাদশাকে যে আমি একজন নবী আমি পয়গম্বর আমি বৃদ্ধ বলবা যে আমাকে জন্য একটু বাড়াইয়া দেয় আমি একজন বৃদ্ধ আমি একজন পয়গম্বর 10 ভাই আইছে লাইনে দাঁড়াইছে ইউসুফ পয়গম্বর 10 বাইরে দেখেই চিনতে পারছে সুবহানাল্লাহ 10 ভাই ডাক দেখো মিশরের বাদশা আমরা হলাম নবীরা হলাম নবী পরিবারের আমাদের একটা ভাই ছিল বড় সুন্দর নাম হইল ইউসুফ সুবহানাল্লাহ ভাইটা বড় দুষ্ট ছিল সামনে হইতেছে সামনে এই জন্য বাবা আমরা সে তারে দিছে না আমরা বালা এই আমরা ভাটাই সাফা করব ইউসুফ পয়গম্বর ডাক দেখো
তোমাদের বাবার নাম কি? আমাদের বাবার নাম হইল ইয়াকুব, আমাদের বাবা হইল পয়গম্বর, আমার বাবার বাবা হইলেন পয়গম্বর, তিনি হইলেন ইসহাক, ইসহাক পয়গম্বর, উনার বাবা হইলেন ইব্রাহিম, তিনিও একজন নবী, আমরা নবীর পরিবারের আওলাদ। ইউসুফ পয়গম্বর ডাক দেখায়, তোমাদের ভাই ইউসুফের সাথে তোমরা কি করছিলে স্মরণ আসেনি? সুবহানাল্লাহ জোরে বলেন না। চেহারা দিয়ে তারা তাকাইছে। ইউসুফ পয়গম্বরের চেহারা যখন নিক্ষেপ করেছিল কুয়ার মধ্যে তখন আসছিল বয়স 6, আর এখন তো তিনি রাষ্ট্রপ্রধান, বয়স 30-35। চেহারা দিকে তাকিয়ে দেখা যায় চিনি চিনি লাগে রে। সুবহানাল্লাহ জোরে বলেন না। মিশরের বাদশা আপনি কি সেই ইউসুফ? আমার ভাইয়ের চেহারার মতন কিছু মিল দেখা যায়। ইউসুফ পয়গম্বর ডাক দেখায়, হা আনা ইউসুফ ওয়া হাযা আখি। বিনয়ামিনের দিকে তাকিয়া বলেন, হে হইল আমার ভাই, আমি হইলাম ইউসুফ। তখন তারা 10 ভাই মিল্লা ইউসুফ পয়গম্বরের সামনে দাঁড়াইয়া মাপ চায়, ইউসুফ পয়গম্বরের সামনে দাঁড়াইয়া ক্ষমা চায়। আমরা অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, জুলুম করার কারণে আমাদের জীবনটা বরবাদ হয়ে গেছে, অভাব আমাদেরকে গ্রাস করে ফেলেছে, সম্মানের জীবন আমরা হইলাম না। আর তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জীবন দান করছে। ইউসুফ পয়গম্বরকে সম্মানের জীবন লাভ করার মূল কারণ ইউসুফ পয়গম্বরের 2টা গুণ। কয়টা গুণ? 2টা গুণ। 1 নম্বর গুণ হইল সবর। 1 নম্বর গুণ কি? ভাইয়ারা কুয়ার মধ্যে নিক্ষেপ কইরা দিল, তিনি কিন্তু হতাশা হন নাই, তিনি নৈরাশ হন নাই, ভাইদেরকে গালিও দিলেন না, তিনি সবর করলেন, আল্লাহর কাছে বিচার দিলেন, আমি সবর। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্যশীলের সাথে আমি আল্লাহ আছি, আমি সবর। ইউসুফ পয়গম্বরের একটা গুণ হইল তিনি ছিলেন সবরগার। 2 নম্বর গুণ হইল উনার ছিল তাকওয়া, উনি আল্লাহকে ভয় করত, উনি ছিল তাকওয়া। কেমন তাকওয়া? জুলেখা যে উনাকে জিনার প্রতি আহ্বান করলো, আমরা হইলে কি হইতো? ইউসুফ পয়গম্বর ডাক দেখান, মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এই যে 2টা গুণ, একটা হইলো সবর আর একটা হইলো তাকওয়া। এই 2টা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে সম্মানের জীবন দান করে দিল। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, যুগে 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 ইউসুফ পয়গম্বরের মতন, ইউসুফ পয়গম্বরের ভাইদের মতন ভাই আরো দুনিয়ার জমিনে আসবে। আসার পরে সুদ খাইব, ঘুষ খাইব, ছোট ভাই বড় ভাই জায়গা সম্পদ মেরে খাই লইব। আর তখন বলবো পরে তোবা কর, মনে আসে না নি? পরে তোবা করে লইব। কিন্তু না, বেজ্জতের জীবন হয়ে যায়, সম্মানের জীবন আর হয় না, অপমানের জীবন তারা গ্রাস করে ফেলায়। আর ইউসুফ পয়গম্বরের মতো যদি কোনো যুবক সবর করতে পারে, আল্লাহকে ভয় করে জীবন চালাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতন তোমাকেও দুনিয়া এবং আখিরাতে সম্মানের জীবন দান কইরা দিব। এইলো সবক 2টা। সবক কয়টা? গল্প বলা খালি উদ্দেশ্য না, এই সবক স্মরণ রাখতেইব। সবক কয়টা? 1 নম্বর কি? সবর। 1 নম্বর কি? ধৈর্য। 2 নম্বর কি? তাকওয়া। 2 নম্বর কি? তাকওয়া। এই 2টা রাখলাম, সবকটা রাখলাম। আপনাদের ভিতরে এখন গুতাইতে পারে জুলেখার কি তৈল, এদিকে শেষ করে জুলেখার কি হইল? জুলেখা খানতে 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 ইউসুফদার হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে। এত মূর্তি পূজারি, মূর্তির সামনে গিয়া করে সারা জীবন করে ডাকলাম, ইউসুফে দিতে পারত না। না, তুই যে খুদা না এটা বুঝতে পারছ, তুই হুদা খামোখা ছিল। একটা অর্থমন্ত্রী, রাস্তার একবার গরিব অসহায় হয়ে গেছে, কিচ্ছু না, সব সাইরা দিছে ইউসুফের জন্য। এখন
ইউসুফ পয়গম্বর একদিন রাজ দরবার থেকে বের হইয়া মন্ত্রীদেরকে নিয়ে হাঁটতে বেরোচ্ছে, আর একটা বৃদ্ধ মহিলার কথা তিনি শুনতে পেয়েছেন। ইউসুফ পয়গম্বর ডাক দেখো, এটা কার কথা রে? আওয়াজটা তো বড় পরিচিত লাগে, যদিও উনি বৃদ্ধ হয়েছে, 10 বছর জুলেখার কথা শুনছে না। উনি কে? লোকে দেখা উনি সেই জুলেখা, যে জুলেখার কারণে আপনি জেলে ছিলেন 7 বছর। সুবহানাল্লাহ। জুলেখা আমার কাছে আনো, কাছে আনো, কাছে আনো। বৃদ্ধ মহিলা কাছে আনছে, আইনা কয় দেখা দেখা যায় হাতের মধ্যে লাঠি, চোখের কোনো ভাবার নাই। ইউসুফ পয়গম্বর ডাক দেখো, ও জুলেখা কিছু চাইবানি, চাও দিয়া দিন। সুবহানাল্লাহ। জুলেখা কিতা চাইবো আমি? বৃদ্ধ মহিলা চাইছিলাম যখন তখন হাইলাম না, এখন কিতা চাইব? দুইটা জিনিস তোমার কাছে এখন চাইমু। আমি কিন্তু মূর্তিকে ভেঙ্গে ফেলেছি, আমি তোমার কালেমা গ্রহণ করছি। তুমি তো আল্লাহর পয়গম্বর, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। তুমি আল্লাহর কাছে একটা দোয়া করো, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হারানো যৌবন আমার ফিরিয়ে দেয়। আল্লাহ হারেনি? আরে যে দেখো, চোখের কোন দৃষ্টি শক্তি আমার নাই, দৃষ্টি শক্তি আমার নষ্ট হয়ে গেছে। আমি এখন চোখে দেখি না, আমি এখন বৃদ্ধ, আমার শরীরে কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হারানো শক্তি আমার ফিরিয়ে দেয়, হারানো যৌবন আমার ফিরিয়ে দেয়। এমনি ইউসুফ পয়গম্বর আকাশের দিকে হাত তুললে কান্দে, খোদা গো, জুলেখা যে তুই মানানছে আমার আশেক ছিল, জুলেখা আমার কাছে দুইটা জিনিস আইছে, একটা হইল যৌবন, আল্লাহ জুলেখার হারানো যৌবন ফিরিয়ে দাও। যেই মাত্র ইউসুফ পয়গম্বর দোয়া করছে রে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন জুলেখার হারানো যৌবন ফিরিয়ে দিছে। একটা। 2 নম্বর, যৌবন যদি ভালাইছি, এই যৌবনটা দুনিয়ার কারো জন্য না, আমি কিন্তু তোমার আসক্ত ছিলাম, এখন যৌবন যেহেতু পাইছি, এই যৌবনটা তোমার জন্য, আমার বিয়া করেন। ইউসুফ বিয়া করবো কি করবো না, পড়ছে আরো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। ইউসুফ পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকিয়ে আছে, জুলেখার এখন বিয়া করবো কি করবো না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিছে, আরে জিবরাইল আমার ইউসুফকে গিয়া বলো, দেরি করার কোনো দরকার নাই। যে জুলেখা ইউসুফের জন্য সারা জীবন কাটাইলো, আর কোনো বিয়ে বইল না, যে জুলেখা ইউসুফের জন্য মূর্তি ভাঙছে, কালেমা পড়ছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউসুফ যেন আমার জুলেখাকে বিয়া করে, আমি আল্লাহ বিবাহের আদেশ দিয়া দিলাম। ইউসুফ পয়গম্বর জুলেখা বিয়া করছে, এরপরে বাচ্চা কাচ্চা জন্ম নিছে। এখন লক্ষ্য করে দেখেন, এই ঘটনা আমার বলা উদ্দেশ্য না, ওই দুইটা সবক শুধু স্মরণ রাখবেন। কোন সবক? সবর। আর আপনি বিপদে পড়ছেন, সবুর করেন, সবর, দেখবেন মহান আল্লাহ আপনাকে সাহায্য করবে। 2 নম্বর হইল গুনার কাজ সামনে আল্লাহকে ভয় করবে। কাকে? যুবক তোমাকে বলছি, সুন্দরী মহিলা তোমাকে কইবা আই লাগবে, তো তুমি কইবা আই হেঁটে, তোর গোষ্ঠী কি লাগে? আমি আল্লাহকে ভয় করি, কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহকে ভয় করি। যদি সবর করতে পারেন আর আল্লাহকে ভয় করতে পারেন, ইউসুফ পয়গম্বর মতন সম্মানের জীবন আল্লাহ দান করবে। এই দুইটা সবক স্মরণ রাখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুই আমরা স্মরণ রাখতে পারি, আজকের এই মাহফিল কবুল। যদি স্মরণ রাখতে পারি না, কোনো লাভ নেই। সংক্ষিপ্ত 2 সবক। ইউসুফ পয়গম্বর বাইরে কইছিল, এখন গুনাহ কইরা লাই, পরে তওবা করে নিব, এইরকম নিয়ত করা যাবে না। সব সময় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে ইউসুফ পয়গম্বরের মতো।
যে হুজুর আমি কেমনে বাঁচার চেষ্টা করবো, আপনি আমার চতুর্দিকে বিপদ না, আপনার চেষ্টা চালা। ইউসুফ পয়গম্বর দূর মারছে, দরজা খুলে দিছে কে?